ডিউটি চার্জ যে সমস্ত কনজিউমারের 400 টাকার উপরে এগ্রিগেট বিল হচ্ছে তাদের ক্ষেত্রে 5% ইন কেস অফ ডোমেস্টিক কনজিউমার এন্ড আদার কনজিউমার 7.5% ইলেকট্রিসিটি ডিউটি চার্জেস এটা ক্যালকুলেশন হচ্ছে। আর এখন এই মাস থেকে যেটা হয়েছে 2 মাসের জন্য থাকবে সানড্রি মানে এরিয়ার ক্যালকুলেশন হচ্ছে ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট যেটা 77.08 পয়সা পার ইউনিট চার্জেস ফিক্স হয়েছে সেটা 1 এপ্রিল 2025 থেকে ক্যালকুলেশন হয়ে এপ্রিল টু 30th জুন যে বিলটা আসছে ওইটা এরিয়াটা 2 ইনস্টলমেন্টে ইকুয়াল ইনস্টলমেন্টে এটা আসছে এবং এটা রিফ্লেকশন হচ্ছে এখানে সানড্রি যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টে দ্যাট ইজ সিম্পলি দ্য এরিয়ার অফ এফপিপিসিএ অ্যামাউন্ট। নেক্সট আসছে আপনার ফুয়েল চার্জ মানে এফপিপিসিএ যেটা রানিং মান্থের যে এফপিপিসিএ যে ইউনিটটা কনজিউম করলো মানে আফটার 30th জুন যেটা আসছে সেটার উপর বেস করে এখানে 77.08 পয়সা করে ক্যালকুলেট করে এখানে এই চার্জেসটা আসছে। তারপর আছে আপনার এখানে কম্পোনেন্টের মধ্যে আমি যদি বলি যদি কারোর কোনো আউটস্ট্যান্ডিং থাকে তাহলে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আছে, আউটস্ট্যান্ডিং সারচার্জ আসছে যে আউটস্ট্যান্ডিংটা যখন ডিলে হচ্ছে তার উপরে একটা চার্জেস ক্যালকুলেট হচ্ছে। নেক্সট আসছে আপনার সাবসিডি, গভর্নমেন্ট একটা সাবসিডি দেয় সেই সাবসিডিটা আসছে এখানে মাইনাস হচ্ছে মাইনাস ফিগারে। তারপর কনজিউমার যদি সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আপনার 5 দিনের ভিতরে যদি বিদ্যুৎ বিল দেয় তাহলে একটা রিবেট পাচ্ছে। ইন কেস অফ অনলাইন পেমেন্ট দে উইল রিসিভ 4%, in case of offline payment they will receive 3%. Other than these also there is a provision for discount to the consumers if the consumer choose the go green facility if paid after due date কত টাকা at the rate of 2% সারচার্জ যোগ হয়ে যেটা আসবে সেটা আসছে এখানে। এই হলো আপাত দৃষ্টিতে বিলের কম্পোনেন্ট। এবং কমার্শিয়ালের যারা বড় কনজিউমার আছে তাদের ক্ষেত্রে টিডিএস ট্যাক্স ডিডাক্টেড সোর্স একটা আসে এবং 50 লাখ যদি কেউ কনজিউমার থাকে তাদের জন্য এটা আসছে, এটার কমন পিপলের জন্য আসছে না। এই হলো বিলের মানে বিস্তারিত বিবরণ। আর এখানে আমাদের বাকি জিনিসগুলো বিলের মধ্যে লেখা থাকে, এই সমস্ত কিছু এখানে লেখা আছে মানে কত দিনের মধ্যে বিল দিলে কত টাকা রিবেট পাবে এবং কত তারিখের মধ্যে বিদ্যুৎ বিলটা না দিলে তার ডেট অফ ডিসকানেকশনের ডেটটাও আমরা এখানে উল্লেখ করা থাকে এবং বিল পিরিয়ড থাকছে, কনজিউমার আইডি থাকছে, জিএসটি নাম্বার থাকছে, আমাদের কল সেন্টার নাম্বার, আমাদের যে কল সেন্টার যে কনজিউমারের যে মূল পরিষেবাটা আমরা দিতে হবে, যে কনজিউমারের যে কোনো ধরনের ফিডার আউটেজ বা বাড়ি ঘরে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা সে কিভাবে জানাবে সেটার জন্য আমরা এখানে 1912 যে নাম্বারটা এটা প্রিন্টেড করা থাকে। থ্যাংক ইউ।